লাইসেন্স কীরকম করে বানাবেন শুধু মোবাইল ফোনের মাধ্যমে প্রসেস বলতে চলেছি, শুধু মনোযোগ দিয়ে দেখুন। শুধু সিম্পল একটি প্রসেস। আর যদি কোনো সমস্যা রয়েছে আপনাদের ভিডিও দেখার পরেও, যদি আপনাদের লাইসেন্স বানাতে পারতেছেন না, ভিডিও দেখার পরেও এরকম কোনো সমস্যা হয়েছে, তাহলে আমাদেরকে কমেন্ট করুন। তো চলো, প্রথমে আপনার মোবাইলের গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে পরিবহন। সার্চ করলেই প্রথমেই যে লিঙ্কটা দেখতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনাকে দেখাবে ড্রাইভিং অবলিক রানার লাইসেন্স। তো লাইসেন্সের নিচে যে মোর অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে সিলেক্ট করতে হবে আপনার স্টেট। আপনি যে স্টেটে থাকেন সেই স্টেটটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতেই আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। অপশনগুলো প্রথমেই দেখতে পাবে অ্যাপ্লাই ফর রানার লাইসেন্স, অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স বানানোর আগে প্রথমে রানার লাইসেন্সটা বানাতে লাগবে। এর জন্য আমরা প্রথমে রানার লাইসেন্সটা অ্যাপ্লাই করব। ক্লিক করতে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে টাস্কগুলো দেওয়া থাকবে সবগুলো আপনাকে কমপ্লিট করতে লাগবে। 1 নম্বরে দেওয়া আছে ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস এলএল। 2 নম্বরে আছে আপলোড ডকুমেন্টস। আপনার যা যা ডকুমেন্ট চাইবে সেগুলো আপনাকে ফিল করতে লাগবে। 3 নম্বরে আছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। আপনার সিগনেচার আর ফটো দিতে লাগবে। নেক্সটে আপনার পেমেন্ট করতে লাগবে। ভেরিফিকেশন পেমেন্ট স্ট্যাটাস প্রিন্ট দ্য রিসিপ্ট এলএল স্লট বুক। এগুলো সবগুলোই আপনাকে লাইভ প্রুফের সঙ্গে আমরা করে দেখাচ্ছি। আমাদের সঙ্গে থাকুন। নিচে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করতে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। এখানে আপনাকে কিছু করতে লাগবে না, অটোমেটিক্যালি সব কিছু সিলেক্ট থাকবে। যদি সিলেক্ট না থাকে তো আপনি জেনারেলটা সিলেক্ট করে নেবেন। নিচে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে প্রথমে যে অপশনটা আছে সাবমিট ভিয়া আধার অথরাইজেশন, তো আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে নিচে দেখতে পারবেন দুটো ডকুমেন্ট চাইতেছে, আধার নম্বর আর ভোটার আইডি। আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে এগিয়ে যেতে পারেন। এখানে আধার নম্বরটাই ইজি হবে। নিচে বক্সে আপনার আধার নম্বর দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা নিচে দিবেন। নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলোকে টিকমার্ক দিয়ে দেবেন। তিনটাকে টিকমার্ক দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। আপনি যে আধার কার্ডটা দিয়ে করেছেন সেই আধার কার্ডের থ্রুতে এখানে অটোমেটিক্যালি ডকুমেন্ট ফিল করা থাকবে। আপনি সিম্পলি নিচে প্রসিডে ক্লিক করে দেবেন। নেক্সটে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে লাগবে, যেমন আপনার ব্লাড গ্রুপ, আপনার মেডিকেল সার্টিফিকেট, স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট করা থাকবে। নিচে আসবেন, নিচে এসে এখানে আপনাকে সিলেক্ট করতে লাগবে আপনি কি গাড়ির ড্রাইভিং লাইসেন্স বানাতে চান। 4 হুইলার 2 হুইলার একসঙ্গে বানাতে পারবেন। তো আমরা 4 চাকা আর 2 চাকার লাইসেন্স একসঙ্গে বানাবো, এই জন্য আমরা দুটোই সিলেক্ট করে নিলাম। নিচে জিরো সিলেক্টে আপনি ওই দুটোই সিলেক্ট করে নেবেন। ইয়েলো মার্কের মধ্যে ফর্ম 1 লেখা আছে, সেইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার সামনে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেইখানে শুধু ইয়েস অর নোয়ে আপনাকে উত্তর দিতে লাগবে। তো সেইগুলো ভালো মতন পড়ে আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন। নিচে সাবমিটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকে করে দেবেন। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার রেজাল্ট দিয়ে দেবে। এখানে নিচে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনাকে আগের পেজে নিয়ে যাবে, সেখানে আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে লাগবে। নিচে যে ক্যাপচার কোড দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা আপনাকে ফিল করতে লাগবে। ফিল করে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে দেখাবে পরিবহনের তরফ থেকে কংগ্রেচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। আপনার এই যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। আপনি নিচে ওকেতে ক্লিক করে দেবেন। নেক্সটে আপনাকে দেখাবে আপনি যে ডকুমেন্টগুলো ফিল করেছেন সেগুলোর মধ্যে আপনার নাম, নাম্বার, আপনার ফাদার নেম, আপনার ডেট অফ বার্থ, এগুলো সব কিছুই আপনাকে দেখাবে সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে চলে গেছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিতে লাগবে। আপনার ডেট অফ বার্থ দিতে লাগবে। নিচে যে ক্যাপচার কোড দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা ফিল করে আপনাকে সাবমিটে ক্লিক করতে লাগবে। ক্লিক করতেই আপনি দেখতে পারবেন আপনার ফটো সহ নিচে কিছু টাস্ক দেওয়া আছে। সে যেই টাস্কগুলো প্রথমেই দিয়েছিল সেই টাস্কগুলো এখন দিয়েছে। তো আমরা 3টা টাস্ক কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু বাকি আছে পেমেন্ট আর এলএল স্লট বুক বাকি আছে। প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করতেই আপনাকে পেমেন্টের অপশানে নিয়ে যাবে। এখানে পেমেন্টের সমস্ত ডিটেলস পাবেন, কীভাবে পেমেন্ট করবেন, কত টাকা দিতে লাগবে, আপনার ট্যাক্স কত টাকা কাটবে, কত টাকা কিসের জন্য কাটবে, সব কিছু সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। নিচে দেখবেন সিলেক্ট অপশন আছে, এখানে এটা ক্লিক করবে। ক্লিক করতেই দেখবে এখানে একটা অপশনই দেখাবে GRIPS ওয়েস্ট বেঙ্গল, সেটাকে সিলেক্ট করে নেবে। নিচে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেইটাকে ফিল করে নেবে। নেক্সটে পে নাও ক্লিক করে দিবে। ক্লিক করতে এই পেজে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, আপনার ফুল নেম, ডেট অফ বার্থ, কত টাকা পে করতে লাগবে এগুলো দেখাবে। নিচে একটু আসলেই আপনি দেখতে পারবেন আই অ্যাগ্রি টু দ্য থিমস অ্যান্ড কন্ডিশন, ওইটিকে টিক করে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবেন। কিছুক্ষণ এইভাবে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার পেমেন্টের অপশন চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর স্ক্রল করেই দেখতে পারবে এখানে ভেরিফিকেশন অ্যান্ড চেক, এখানে ক্লিক করবেন। ক্লিক করতে আপনার ইন্টারফেসটা গ্রিন হয়ে যাবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে গ্রিন হয়ে যাবে। আপনি সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাকে পেমেন্ট মুড আর ব্যাংকের অপশন দেওয়া আছে। তো এইখানে ক্লিক করলে একটা করে অপশনই দেখাবে, একটা করে অপশন আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাকে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। এটা পেমেন্ট সাকসেস না, এটা ভেরিফিকেশন সাকসেস। নেক্সট পেজে যেটা দেখাবে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে আবার দেখতে পারবেন পেমেন্টের অপশন দেওয়া আছে, পেমেন্ট নাও। আপনার উপরে টাইম চলতেছে তো আপনি পেমেন্ট নাওয়ে ক্লিক করে দেবেন। তো নেক্সট পেজে আপনাকে দেখাবে যে আপনি কিভাবে পেমেন্ট করতে চান, কিসের সাহায্যে পেমেন্ট করতে চান।
তো এখানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, আবার ইউপিআই নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারবেন, পেটিএম ফোনপে দিয়েও পেমেন্ট করতে পারবেন। তো আমরা ইউপিআই নাম্বার দিয়ে পেমেন্ট করব। এখানে পেটিএম ফোনপে গুগল পে দেওয়া আছে, এখানে ইউপিআই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ইউপিআই নাম্বারটা আপনার পেটিএম থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন। সিম্পলি পেস্ট করে দেওয়ার পর আপনাকে নিচে দেখাবে পেমেন্ট পে নাও। তো আপনারা পে নাউয়ে ক্লিক করে দিবেন। তো আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনার পেটিএমের ইউপিআই নাম্বার হলে পেটিএমে চলে আসবে। তো আপনারা পেমেন্টটা করে দিবেন সেখান থেকে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে ব্যাক চলে আসবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেলে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে এখানে দেখবেন আপনার পেমেন্ট সাকসেসের একটা পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যে পেমেন্টটা করছেন এটার প্রুফ এটাই থাকবে। আর একটা পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনি কত টাকা পেমেন্ট করছেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার সব কিছুই দেখাবে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনার কাজ শেষ। আপনি সিম্পলি হোমে ক্লিক করে দেবেন। হোম পেজে আসার পর আপনি সিম্পলি স্ক্রল করবেন নিচের দিকে দেখবেন এলএল টেস্ট। তো এলএল টেস্টে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনাকে দেখাবে আপনি যে ভিডিও কলে পরীক্ষাটা দিবেন, যে এক্সামটা দিবেন, সেই এক্সামের বিষয়ে বিস্তারিত আপনাকে এখানে আলোচনা করবে, আপনাকে বলে দিবে আপনি কিভাবে করবেন। তো আপনি সিম্পলি ওইখানে ক্লিক করে দেবেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ক্যাপচার কোডটা ফিল করে নেবেন। নিচে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে নিচে দিয়ে দিবেন। আপনাকে একটা ভিডিও দেখাবে, সেই ভিডিওটা আপনি কোন ভাষায় দেখতে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে একটা ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওটা আপনি পুরো দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে কী করতে লাগবে। পুরো ভিডিও দেখা হয়ে গেলে আপনাকে আবার হোম পেজে পাঠিয়ে দিবে। হোম পেজে গিয়ে আবার নিচে স্ক্রল করে আপনি দেখতে পারবেন অনলাইন এলএল টেস্ট। তো আপনি সিম্পলি সেইখানে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনার কাছে আবার অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে আর ক্যাপচার কোডটা ফিল করে দিবেন। ফিল করার পর আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, যেই পাসওয়ার্ডটা আপনার এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে গেছে সেই পাসওয়ার্ডটা ওইখানে ক্লিক করতে লাগবে। আপনি যদি পাসওয়ার্ডটা না পেয়ে থাকেন তো রিসেন্ট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন, আপনার কাছে আবার এসএমএসের পাসওয়ার্ড চলে যাবে। তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার সামনে এইভাবে আপনার মোবাইলে ক্যামেরা চালু হয়ে যাবে। আপনাকে এখানে সেই রুলসটা ফলো করতে লাগবে, যে রুলসটা ওরা বলবে, যেটা করতে বলবে সেটাই করতে লাগবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনার এলএল টেস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি 30 দিন পর আপনার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন।